হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু বুয়েট স্টেশন। আজকে আমরা ৫ থেকে ৭ মিনিটের ভিডিওতে তোমাদের খুবই কমন একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, ভাইয়া বুয়েট রিটেন এক্সামে আমরা কত পেলে চান্স হবে বা কাটমার্ক কীরকম হতে পারে, বা আসলে ৪০০ নাম্বারের মধ্যে কত পেলে র্যাঙ্ক কেমন থাকে। তো এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার দেওয়া একটু ডিফিকাল্ট। উত্তর দেওয়া একটু ডিফিকাল্ট কারণ হলো, বুয়েট অ্যাডমিশনে মার্ক কিন্তু দেখা যায় না। অ্যাডমিশন পরীক্ষায় কি কত নাম্বার পেয়েছে এটা কিন্তু বুয়েট কর্তৃপক্ষ পাবলিশ করে না। সো কত নাম্বার কাটমার্ক বা কত পেলে র্যাঙ্ক কেমন আসবে, বা যে ফার্স্ট হয়েছে সে কত পেয়েছে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের অজানা। এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের অজানা। তো আজকের ভিডিওতে আমি আসলে যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দেবো, এটা আসলে আমার কথা না। আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমাদের 23 ব্যাচ থেকে যারা বুয়েটে চান্স পেয়েছে, তো তাদের সাথে আমি একটু কথা বলেছি। তো আমি মূলত 23 ব্যাচের বুয়েট ফার্স্ট বয় থেকে শুরু করে, বুয়েট অ্যাডমিশনে যে ফার্স্ট হয়েছে তার থেকে শুরু করে মোটামুটি যাদের র্যাঙ্ক একটু পিছনের দিকে, তাদের থেকেও আমি জানার চেষ্টা করেছি আসলে কে কয়টা অ্যান্সার করেছিল, বা তাদের এক্সপেক্টেড নাম্বার কত ছিল, এবং রেজাল্টের পর তাদের র্যাঙ্ক কত হয়েছে। তো আমি অনেকের থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করেছি, যে কতগুলো অ্যান্সার করেছিল এবং সেখানে কতগুলো ভুল ছিল, সো কতগুলো কারেক্ট হয়েছিল, সো কত নাম্বার পাবে, এবং সেই অনুযায়ী তাদের র্যাঙ্ক কত, সেগুলো অ্যানালাইসিস করে একটা অ্যাভারেজ পরিসংখ্যান তোমাদেরকে আজকে জানানোর চেষ্টা করি। সো এই ভিডিওতে আমি যেগুলো বলবো সেগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড ধরে নিতে পারো, বাট প্রত্যেক ব্যাচ ওয়াইজ তো এই নাম্বারগুলো ভ্যারি করতে পারে। সো তোমাদের বেলাও এটাই হবে, এটা কিন্তু সত্য না। তবে তোমরা কিছুটা আইডিয়া পাবা, বা তোমরা বুঝতে পারবা যে কতগুলো অ্যান্সার করা উচিত, কতগুলো অ্যান্সার করার চেষ্টা করা উচিত, এবং সেই অনুযায়ী তোমরা একটা মেন্টাল প্রিপারেশন রাখতে পারবা। সো আসো আমরা শুরু করি। প্রথমে তোমরা জানো যে বুয়েট রিটেনে ৪০০ মার্কের এক্সাম হয় টোটাল। তো এই ৪০০ মার্কের ভিতর থেকে যারা ২০০ প্লাস পাবে, তাদের নাম কিন্তু রেজাল্ট শিটে মোটামুটি থাকে, অর্থাৎ টপ ২০০০-এর ভিতরে তারা কিন্তু থাকতে পারে। তো কাটমার্ক কত হবে ভাইয়া? কাটমার্ক হবে মোটামুটি 23 ব্যাচের রেজাল্টের ধারণা থেকে বলছি, মোটামুটি তুমি যদি 230 থেকে 240 মার্ক পাও, তাহলে তুমি চান্স পাবে। অর্থাৎ এর ভিতরেই আমাদের কাটমার্কটা থাকে। সো এখান থেকে তুমি বুঝতে পারতেছো, তুমি যদি 23 থেকে 24টা কোশ্চেন অ্যাকুরেটলি সলভ করতে পারো, তাহলেই তুমি চান্স পেয়ে যাবে। এরপরে আসো 240 থেকে 250, এই রেঞ্জের ভিতরে মোটামুটি 1000 থেকে 1300 এই র্যাঙ্কটা থাকে। সো তোমার নাম্বার যদি 240 থেকে 250-এর ভিতরে থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো তোমার র্যাঙ্ক 1000 থেকে 1300-এর ভিতরে থাকবে। অর্থাৎ কাটমার্ক থেকে 250-এর ভিতরে থাকলে তুমি এরকম একটা মোটামুটি ভালো র্যাঙ্ক পাবাই। এবং যদি তোমার নাম্বার হয় 250 থেকে 260 অথবা 265, এরকম নাম্বার পেলে র্যাঙ্ক মোটামুটি 700 থেকে 1000-এর ভিতরে র্যাঙ্ক থাকবে। সো আমি আবারও বলছি, এই যে আমি র্যাঙ্কগুলোর কথা বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি 100% অ্যাকুরেট এমনটা না। এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডদের থেকে আমি কিছু আইডিয়া নিয়েছি, এবং সেটার উপর অ্যাজাম্পশন করা, এবং মোটামুটি এরকমই হয়ে থাকে। এরপরে আসো, যদি তোমার নাম্বার হয় 265 বা 270 থেকে 280-র ভিতরে, তাহলে তোমার র্যাঙ্ক মোটামুটি 500 থেকে 700-র ভিতরে থাকবে। অ্যান্ড যদি তুমি 280-এর বেশি পেতে পারো, 280 থেকে 300-র ভিতরে পাও, তাহলে র্যাঙ্ক অলমোস্ট 200 থেকে 500-র ভিতরে চলে আসবে, বা 200-র ভিতরেও আসতে পারে। অ্যান্ড 300 প্লাস যারা পাবে, তাদের র্যাঙ্ক টপ 200-তে চলে আসবে। টপ 200, টপ 100-এও আসতে পারে। মোটামুটি 310 বা 320 যারা পায়, তারা টপ 100-এ চলে যায়। তো আমাদের 23 ব্যাচে যে ফার্স্ট হয়েছিল তামিম, ও কিন্তু মোটামুটি 40টায় টাচ করছিল, খুবই ফাস্ট। 40টায় টাচ করছিল, এবং সেখান থেকে ওর 2টা ভুল ছিল, এবং ভুল থাকার পরও আমার মনে হয় ওইখানে ও পার্শিয়াল মার্ক কিছু পেয়েছে। এটা হচ্ছে ওর কথা।
তো আরও এক্সট্রা কিছু ভুল হতে পারে যেটা হয়তো বুঝতে পারে নাই। সো আল্টিমেটলি যে বুয়েট ফার্স্ট হয় সেও কিন্তু 400-তে 400 মার্ক পায় না। এটা পাওয়া মোটামুটি বলা যায় অসম্ভব। সো এই হচ্ছে একটা অ্যাভারেজ ক্যালকুলেশন বা পরিসংখ্যান তোমরা বলতে পারো। সো বুয়েটে রিটেনে চান্স পাওয়ার জন্য তোমাকে আসলে 40টা ম্যাথ করতে হবে না। তোমাকে যেটা করতে হবে, তুমি যে ম্যাথগুলো ভালো পারো সেই ম্যাথগুলো তুমি যদি 25 থেকে 30টা ম্যাথ অ্যাকুরেটলি অ্যান্সার করে আসতে পারো তাহলেই কিন্তু তুমি 100% চান্স পাবে। সো তোমার কাজ হচ্ছে তুমি যে ম্যাথগুলো ভালো পারো সেই ম্যাথগুলো খুবই সতর্কতার সাথে সলভ করা। এখন তোমার চান্স পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা কি হবে জানো? সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক। তোমরা অলরেডি উদ্ভাসের উইকলি এক্সাম দিয়ে অভ্যস্ত এবং আমি আশা করি তুমি জিনিসটা রিলেট করতে পারতেছো। তোমার প্রত্যেকটা উইকলি এক্সামেই কিছু না কিছু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে এবং বুয়েট এক্সাম হলে এটা আরও বেশি হবে। সো তুমি এই ক্যালকুলেশন মিস্টেকটাকে যত কমিয়ে আনতে পারবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেড়ে যাবে। এখন ক্যালকুলেশন মিস্টেকটা 100% কমিয়ে আনা আসলে সবার ক্ষেত্রে সম্ভব না। এটা সবার ক্ষেত্রে বলতে কি, বেশিরভাগের ক্ষেত্রে এটা সম্ভব না। সবারই কিছু না কিছু ক্যালকুলেশন ভুল হয়। সো তোমাকে চেষ্টা করতে হবে এই ক্যালকুলেশন ভুলটাকে মাথায় রেখেই চান্স পাওয়ার চেষ্টা করতে হবে। তুমি ধরেই নিবা যে তুমি যতগুলো অ্যান্সার করবা সেখান থেকে 10-20 নাম্বার তুমি পাবা না। সেই 10-20 নাম্বার বাদ দিয়ে তোমাকে কাট মার্কের বেশি মার্ক থাকতে হবে এবং ভালো সাবজেক্ট পেতে গেলে তোমাকে সেই অনুযায়ী মার্ক তুলতে হবে। এখন ক্যালকুলেশন মিস্টেক কীভাবে কমাবো ভাইয়া? আসো, তোমাদের বুয়েট এক্সাম রিটেন এক্সামের আরও বেশ কিছুদিন সময় আছে। তো আমার ক্ষেত্রে যে ভুলটা আমি করছিলাম সেটা হচ্ছে আমি যে ম্যাথগুলো পারি, দেখো যে প্রবলেমগুলো আমি পারতাম বা আমার কাছে ইজি মনে হতো, আমি যখন প্র্যাকটিস করতাম ওই ইজি প্রবলেমগুলোকে আমি স্কিপ করতাম। আমি ওইগুলো হাত দিয়ে করতামই না। আমি ভাবতাম যে এইগুলো পরীক্ষার হলে আসলে পারবো এবং এটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় ভুল। তোমাদেরকে বলবো এই ভুলটা না করতে। তোমরা যে প্রবলেমগুলো পারো সেই প্রবলেমগুলো ডাইরেক্ট স্কিপ করার দরকার নেই। তুমি যখন রিভিশন দিবা তখন তুমি যে প্রবলেমগুলো পারো ওই প্রবলেমগুলো তুমি সলভ করার চেষ্টা করবা। ক্যালকুলেশন করে তুমি দেখবা যে অ্যান্সারটা তুমি ঠিকঠাক মতো বের করতে পারছো কিনা। তুমি যদি অ্যান্সারটা অ্যাকুরেটলি বের করতে পারো তাহলে ঠিক আছে, আর যদি অ্যান্সারটা অ্যাকুরেটলি বের করতে গিয়ে তুমি দেখো যে ভুল হয়ে যাচ্ছে তাহলে তোমাকে বুঝতে হবে পরীক্ষার হলেও তোমাকে এটা প্যারা দিবে, পরীক্ষার হলেও তোমার এটা ভুল যাবে। সো এই যে ইজি প্রবলেমগুলো, যে প্রবলেমগুলো তুমি অ্যান্সার করতে পারবা, ওইগুলো প্র্যাকটিসের সময় একদমই প্র্যাকটিস না করে স্কিপ করে যাওয়াটা খুবই বোকামি এবং এইটা যতদিন তুমি করবা ততদিন তোমার ক্যালকুলেশন মিস্টেক কমবে না। তো তোমার এখন উচিত ইজি প্রবলেমগুলোও গুরুত্ব সহকারে সলভ করা। এটা আমি বললাম ক্যালকুলেশন মিস্টেকটা কমানোর জন্য। কয়দিন আছে তোমার উচিত প্রতিদিন অন্তত একটা করে হলেও মডেল টেস্ট দেওয়া। সো প্রতিদিন তুমি যদি একটা করে মডেল টেস্ট দাও, তোমার আজকে ধরো 20 মার্ক ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, তুমি কালকের মডেল টেস্টের চেষ্টা করো এটা কমিয়ে 10 মার্কে নিয়ে আসার। সো এইভাবে তুমি ক্যালকুলেশন মিস্টেকটাকে রিডিউস করতে পারো। আর এটা করতে পারলেই তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সো এই ছিল আজকের আলোচনা। আমরা বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের জন্য হেল্পফুল কিছু ভিডিও আপলোড করার। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। থ্যাংক ইউ।